ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো এসডিই ক্লাস। আজকে আমি আলোচনা করব তোমাদের বেসিক ইংলিশ গ্রামারে অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কত প্রকারের হতে পারে, সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের ব্যবহার অনুসারে তার উদাহরণ সহ আলোচনা। অ্যাডজেক্টিভ হলো পার্টস অফ স্পিচ অথবা সেন্টেন্সের একটি পার্ট, যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া হয়, বা নাউন ও প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কিছু যুক্ত করে বা অ্যাড করে, বা আরও সহজভাবে বলতে গেলে যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই ওয়ার্ডকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই অর্থে ডেসক্রাইবিং ওয়ার্ড বলা হয় অ্যাডজেক্টিভকে আরেক নাম দিয়ে। যেমন সীমা ইজ এ বিউটিফুল গার্ল। সীমা হচ্ছে একটি সুন্দর মেয়ে। এখানে নাউন হচ্ছে কি, নাউন হচ্ছে গার্ল। এই নাউন সম্পর্কে এই সেন্টেন্সে বর্ণনা দিচ্ছে কোন ওয়ার্ডটি না, বিউটিফুল। এই বিউটিফুল ওয়ার্ডটি গার্ল এই নাউন সম্পর্কে বর্ণনা দিচ্ছে, ডেসক্রাইব করছে। বা গার্ল এই নাউন ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত কিছু অ্যাড করছে বা যুক্ত করছে কে, এই বিউটিফুল ওয়ার্ডটি। তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্সে হি ইজ এ গুড বয়। এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে বয় হচ্ছে নাউন, তার পূর্বে রয়েছে গুড শব্দটি, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে ওয়ার্ডটি ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে বর্ণনা দিচ্ছে। মানে ছেলেটি কেমন, ছেলেটি হচ্ছে গুড, ভালো। তো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বিভিন্ন প্রকারের হতে পারে, তার মধ্যে আমি আজকে আলোচনা করছি শুধুমাত্র 4 প্রকার অ্যাডজেক্টিভ নিয়ে। কী কী 4 প্রকার অ্যাডজেক্টিভ দেখো। নাম্বার 1, অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি বলতে কি বোঝায় না, যে সমস্ত অ্যাডজেক্টিভ নাউনের কোয়ালিটিকে নির্দেশ করে, অর্থাৎ নাউনটি কেমন, নাউন বা প্রোনাউনটি কেমন বা দোষ, গুণ, অবস্থাকে বোঝায় যে অ্যাডজেক্টিভ দ্বারা, সেই অ্যাডজেক্টিভকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। এখানে দেখো আমি 5টি সেন্টেন্স লিখেছি। এই 5টি সেন্টেন্সের মধ্যে দেখো প্রথম সেন্টেন্সে কি আছে, সীমা ইজ এ বিউটিফুল গার্ল। এখানে গার্ল হচ্ছে নাউন। নাউনটি কেমন, নাউনের দোষ, গুণ, অবস্থা কোন ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে, এই বিউটিফুল এই অ্যাডজেক্টিভটির দ্বারা। তাই এটি হচ্ছে অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। হি ইজ এ গুড বয়। গুড বয়, বয় হচ্ছে নাউন। এই নাউনটি কেমন, তার পূর্বে এই অ্যাডজেক্টিভটা বসছে, নাউন সম্পর্কে বর্ণনা দিচ্ছে, নাউনটি কেমন, নাউনের দোষ, গুণ সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছে। নাউনটি হচ্ছে গুড, ভালো, গুণ বোঝাচ্ছে, কাজে গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। নাম্বার 3, অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। এখানে অ্যানিম্যাল হচ্ছে নাউন, তার পূর্বে লার্জ এই অ্যাডজেক্টিভটা বসেছে। এই লার্জ অ্যাডজেক্টিভটা নাউনের কোয়ালিটিকে নির্দেশ করছে, অর্থাৎ অ্যানিমেলটি কেমন না, অ্যানিমেলটি হচ্ছে লার্জ, বড়, বৃহৎ। তাই এটি একটি অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। নেক্সট নাম্বার 4 দেখো, ইট ইজ এ নিউ পেন। এটা একটা নতুন কলম। তো পেন হচ্ছে নাউন, না পেনটি কেমন, পেনের গুণ কেমন, তার গুণটা প্রকাশ পাচ্ছে এই অ্যাডজেক্টিভ শব্দের দ্বারা। নিউ, নতুন, পেনটি হচ্ছে নতুন, কাজে নিউ এই অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। নেক্সট নাম্বার 5, আই লাইক সুইট ম্যাঙ্গোস। আমি মিষ্টি আম পছন্দ করি। তাহলে এখানে নাউনটা কি, নাউন হচ্ছে ম্যাঙ্গোস, তার পূর্বে যে অ্যাডজেক্টিভটা বসছে সেটা হচ্ছে সুইট। কেমন, আমগুলো হচ্ছে মিষ্টি, আমি মিষ্টি আম পছন্দ করি। কাজেই আমের এই কোয়ালিটি নির্দেশ করছে এই সুইট শব্দের দ্বারা, অ্যাডজেক্টিভ দ্বারা। কাজেই এই অ্যাডজেক্টিভটা হলো অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। ওকে, এই হলো। তাহলে আমরা কি পেলাম এখানে, এখানে আমরা পেলাম বিউটিফুল, নেক্সট গুড, তৃতীয় সেন্টেন্সে পেলাম লার্জ, চতুর্থ সেন্টেন্সে আমরা কি পেলাম, সেন্টেন্স নাম্বার 4-এ পেলাম নিউ, এবং সেন্টেন্স নাম্বার 5-এ আমরা কি পেলাম, সুইট, ইটিসি। অর্থাৎ বিউটিফুল, গুড, লার্জ, নিউ, সুইট এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো নাউনের কোয়ালিটিকে নির্দেশ করে। তাই এই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। নাম্বার 2, অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। যে অ্যাডজেক্টিভ
ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণকে নির্দেশ করা হয় সেই সমস্ত অ্যাডজেক্টিভ ওয়ার্ডকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। যেমন সাম গার্লস লাইক টু ডান্স, কিছু মেয়ে নাচতে পছন্দ করে। গার্লস মেয়েরা, এটা নাউন। তার পূর্বে কি বসছে? সাম। এই সাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই নাউন সম্পর্কে বর্ণনা দিচ্ছে। সাম সাম মানে কিছু, অর্থাৎ নাউনের কোয়ান্টিটিকে নির্দেশ করছে, নাউনের পরিমাণকে নির্দেশ করছে সাম অ্যাডজেক্টিভটা। তাই সাম অ্যাডজেক্টিভ হচ্ছে, এই অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। আই ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, আমি প্রচুর পরিমাণে জল পান করি। এই যে সেন্টেন্স হচ্ছে ওয়াটার নাউন, তার আগে বসছে প্লেন্টি। এই প্লেন্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? না নাউন, জলের পরিমাণটাকে, কতটা জল আমরা পান করি, প্লেন্টি, প্রচুর জল পান করি। কাজে প্লেন্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং কোন অ্যাডজেক্টিভ এটা? এটা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। অর্থাৎ দেয়ার আর এ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে অনেক বই আছে। লাইব্রেরিতে অনেক বই আছে, কি আছে? বুকস, বই আছে, এটা নাউন। কতগুলো বই আছে? এ লট অফ, এ লট অফ, প্রচুর বই আছে। তা এ লট অফ হচ্ছে অ্যাডজেক্টিভ, বইয়ের পরিমাণকে নির্দেশ করছে। তাই এই অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট নাম্বার 4, দে ডোন্ট হ্যাভ মাচ স্ট্রেংথ, তাদের বেশি শক্তি নেই। স্ট্রেংথ শক্তি, কি নেই? শক্তি নেই। তাহলে স্ট্রেংথ হচ্ছে নাউন। ওকে, কতটা শক্তি নেই, তার কোয়ান্টিটি কি? এই যে অ্যাডজেক্টিভ মাচ, নাউনের পূর্বে বসেছে, এই অ্যাডজেক্টিভটা নাউনের পরিমাণকে নির্দেশ করছে এখানে। ওকে, কতটা পরিমাণ? না মাছ, বেশি। ওকে, তাই মাছ এই অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হবে। নেক্সট, আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। এখানে নাউন কি? নাউন হচ্ছে ফ্রেন্ড। নাউনের পূর্বে এই ম্যানি শব্দটা অ্যাডজেক্টিভ। কতগুলো বন্ধু আছে? না অনেক বন্ধু আছে। অর্থাৎ ফ্রেন্ডসের কোয়ান্টিটি, পরিমাণটা এখানে নির্দেশ করছে ম্যানি শব্দের দ্বারা। তাই ম্যানি অ্যাডজেক্টিভটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ইটিসি, যে এই সমস্ত ওয়ার্ডগুলো সাম, প্লেন্টি, এ লট অফ, মাচ, ম্যানি, এগুলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে নাম্বার 3, অ্যাডজেক্টিভস অফ নাম্বারস। অ্যাডজেক্টিভস অফ নাম্বারস অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো নাউন বা প্রোনাউনের সংখ্যাকে নির্দেশ করে, যে অ্যাডজেক্টিভগুলো, তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভস অফ নাম্বারস। যেমন 3 গার্লস আর প্লেয়িং টুগেদার, 3জন বালিকা একসঙ্গে খেলা করছে। তাহলে গার্লস, গার্লস হচ্ছে নাউন। কতজন বালিকা? না 3। এই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের সংখ্যা বোঝানো হচ্ছে। 3 গার্লস, 3জন বালিকা। কাজে 3 হচ্ছে এই অ্যাডজেক্টিভকে বলা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। নেক্সট নাম্বার 2, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে 50 জন ছাত্র আছে। 50 স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে নাউন, তার পূর্বে 50 শব্দটা বসেছে। এই 50 ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ দ্বারা স্টুডেন্টস নাউনের সংখ্যাটাকে বোঝানো হচ্ছে। আই স 4 টাইগার্স ইন দ্য জু, আমি চিড়িয়াখানাতে 4টি বাঘ দেখেছিলাম। এই যে সেন্টেন্সটি, এখানে টাইগার্স, টাইগার্স হচ্ছে নাউন্স, তার পূর্বে 4, এটা অ্যাডজেক্টিভ। না এই অ্যাডজেক্টিভটা টাইগারের নাম্বারটা নির্দেশ করছে, নাম্বার অর্থাৎ টাইগারের সংখ্যাটা বোঝানো হচ্ছে। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, 7 দিনে একটি সপ্তাহ হয়। তাহলে কত দিনে? না 7 দিনে। ডেজ দিনে, এটা নাউন, তার পূর্বে কি বসছে? অ্যাডজেক্টিভ 7। তাহলে নাউনের সংখ্যাটা নির্দেশ করছে, নাম্বার 7। ইট ইজ এ ক্লাব অফ 100 মেম্বার্স, এটি হচ্ছে একটি ক্লাব যেখানে 100 জন সদস্য রয়েছে। তাহলে 100 মেম্বার, 100 মেম্বার্স, তার মেম্বার্সটা হচ্ছে নাউন। কতজন নাউন রয়েছে? কতজন সদস্য? তার সংখ্যাটা কত? 100।
কাজে 100 হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে 3, 50, 4, 7, 100 ইটিসি ইত্যাদি এই যে ওয়ার্ডগুলো, এগুলো সব অ্যাডজেক্টিভ না কি করে, নাউন বা প্রোনাউনের সংখ্যাকে নির্দেশ করে। কাজেই এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে কি প্রকার অ্যাডজেক্টিভ বলা হয় না, বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। চতুর্থ প্রকার অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু ডেমনস্ট্রেট করে। নাউন বা প্রোনাউন সম্পর্কে হুইচ দিয়ে কোশ্চেন করলে যে অ্যাডজেক্টিভ পাওয়া যায় তাকেই বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস পেন ইজ মাইন, এই পেনটি হলো আমার। এখানে পেন হচ্ছে নাউন, তার পূর্বে বসছে দিস, দিস পেন, দিস হচ্ছে অ্যাডজেক্টিভ। পেন সম্পর্কে হুইচ দিয়ে প্রশ্ন করলে যে কোন পেনটি, হুইচ পেন, না তার উত্তর আসবে দিস পেন। তাই দিস হচ্ছে অ্যান্সার। কাজেই এই দিস অ্যাডজেক্টিভটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস ম্যাঙ্গোজ আর রাইপ, এই আমগুলো হলো পাকা। এখানে ম্যাঙ্গোজ এটা নাউন, কোন ম্যাঙ্গো না দিস, দিস ম্যাঙ্গো, এই আমগুলো। এই দিস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসেছে, হ্যাঁ, এবং নাউনকে এই ম্যাঙ্গোজকে ডেমনস্ট্রেট করছে দিস শব্দটা। এই দিস অ্যাডজেক্টিভটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট নাম্বার 3, দ্যাট বুক ইজ ইয়োর্স, ওই বইটা হলো তোমার। ওকে, তাহলে দ্যাট বুক, বুক নাউন, তার পূর্বে বসে দ্যাট শব্দটা, এটি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে যদি প্রশ্ন করা হয় হুইচ বুক, তার উত্তর আসবে দ্যাট বুক। কাজে দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দোজ বয়েজ লিভ নিয়ার দ্য পার্ক, ওই ছেলেগুলো পার্কের কাছেই থাকে। তো তাহলে এখানে এখানে হচ্ছে বয়েজ, নাউন হচ্ছে বয়েজ, তার পূর্বে বসছে দোজ, কোন ছেলেগুলো না দোজ, ওই ছেলেগুলো। ওকে, তাহলে দোজ হচ্ছে অ্যাডজেক্টিভ, দিস, দিজ, দ্যাট, দোজ ইটিসি এই সমস্ত অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে সবাই।